গাছের পাতা খালি মানুষ 30 মিনিটের মধ্যে মারা যায়, এই সেই বিষাক্ত গাছ। এই যে গাছে আমার কিন্তু আবার কাঁটাও আছে, আমার একটু কাছে জানো এই কাঁটাগুলো দেখাই। এই সেই বিষাক্ত গাছ, যে গাছের পাতা যদি ভুল করে আপনি খেয়ে ফেলেন, তো 30 মিনিটের মধ্যে আপনার মনে করো সমস্ত শরীর একবারে বিষের ইয়েতে নীল হয়ে একবারে আপনি জায়গায় মারা যাবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। এটা হচ্ছে 5 স্টার হোটেল। আপনারা যারা 5 স্টার হোটেল কখনো আসেননি দেখে নেন। এই রুমটা এখন সব কিছু কমপ্লিট। এখানে যে কোনো সময় গেস্ট মানে হাজি বা অন্যান্য হোটেলে গেস্ট, আমাদের এখানে হাজির হোটেল, এই জন্য হাজি। এখানে যে কোনো সময় হাজি হতে পারে, সব কমপ্লিট। আর এই হোটেল থেকে হ্যারামটা অনেক কাছে, ঠিক আছে। দেখছিলাম তো, আমি এতক্ষণ জুম করে আপনাদের দেখাইতেছিলাম র্যামটা কত কাছে। ভাই ও বড় ভাই, বড় ভাই, এই যে ঘুমাও, বড় ভাই ঘুমাও, ঘুমাও ঘুমাও। নিজের বাস্তবতা ভাই, যে যা বলবো নিজের কথায় ও হচ্ছে মাঝে মধ্যে ছাপাই দিয়ে
তো শেষ নয়তো বছর শেষ হইলে অন কেমনে কি করো না আর বছর বেশ খারাপ বছরের লাস্টে দিব এটা বুঝি কিছু কোনো বয়সে কে দিশা শুনিও না কি কইছে এখন দিব করতে কালা সিদের হরে বলো অন্যায় কত মুইদের হরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই যে এই রুমটা এখনো রেডি হয় নাই এই রুমটা রেডি হবে আমার এক বড় ভাই সে হাউসকিপিংয়ে কাজ করে সে সবসময় কাজে কাম চুরি করে ফোন টিভি এগুলো করে কাজ না করে এই যে বেড দুইটা বেড এই হজের সময় এগুলো বেডের ভাড়া হয়ে যাবে আপনার প্রত্যেকটা রাত 3,000 4,000 5,000 রিয়াল যা বাংলা টাকা আপনার 1 লাখ 1.5 লাখ টাকা এটা মক্কা শহরের হেরামের পাশে খুবই নিকটবর্তী ফন্দকে আঞ্জুম বা আঞ্জুম হোটেল মক্কা এটা আমার স্টোর রুম হাউসকিপিং এর কাজের জন্য এখানে সকল প্রকার জিনিস মানে যেগুলো জিনিস লাগে একটা রুম তৈরি করার জন্য এই যে এখানে আছে তাওয়ালস এগুলো হচ্ছে বড় তাওয়াল এগুলো হচ্ছে বাথমেট যেটা ফ্লোরে দেওয়া হয় পা মোছামুছি করে এগুলো হচ্ছে পিলোকিস এগুলো হচ্ছে ডুবি মানে বিছানার কভার বিছানায় ডুবি কভার মানে ল্যাপ বাংলায় যেটাকে আমরা ল্যাপ বলি ল্যাপের কভার এটা আমার সেই টলি এটার ভিতর থেকে সকল প্রকার জিনিস আছে হাউসকিপিংয়ের যা যা লাগে পানির কার্টন এটা কম্বল চা কফি প্রত্যেকটা জিনিস জুস জয়নামাজ চা কফি কাপ ছোটো হ্যান্ড টাওয়াল গোসল করার জন্য বাথরুম সকল কিছু জিনিস এখানে আছে এটা আমার স্টোর ঠিক আছে এটা হাউসকিপিংয়ের স্টোর ওয়াশরুমে তোমার এদিকে আসো এখানে এই দেখো এই জিনিসগুলো এটা চলে কিনা চেক করতে হবে চালানো না চালানো চেক করতে হবে চেক করতে হবে এই যে এখানে ডাস্ট আছে এগুলো ডাস্ট এই যে এখানে গ্লু এটা চেষ্টা করবে উঠে দেওয়ার জন্য এই যে এটাকে ক্লিন করতে হবে এটার ভিতরে দেখছো ময়লা ডাস্ট হওয়ার তাই ক্লিন করতে এই যে এই জায়গাটা এখানে হাত দিলে দেখবে যে ডাস্ট দেখছো ডাস্ট এগুলোর সরাইয়া এটা ভিতরে এটা টুথব্রাশ দিয়ে ইয়ে করে দিতে এটা সিপাই এগুলোর যে সিপাই চাপাই ঠিক আছে তারপরে এটা সরাইয়া এটার ভিতরে এগুলো দেখবো সব আছে কিনা খালি না জিনিসপত্র আছে ভিতরে এটাতে ডাস্টিং করতে ভালো করে এটার এগুলো সেটিং সুন্দর করে দিয়া তাহলে কোনো দাগ আছে কিনা চেক করে নিতে হবে এবার আসো এদিকে তুমি এদিকে আসো এটা আছে না এটার ভিতরে এটার ভিতরে ওয়াশ করে দিতে হবে একবারে ভিতরে ওয়াশ করে দিতে হবে নেক্সট এগুলো দাগ এই জঙ্কারের দাগ এগুলো তোমার যে জঙ্কারের দাগগুলো যে স্টিল যে ক্লিন করছো না ইয়ে দিয়ে আয়রনের ওগুলো দিয়ে দিতে চলে যাবে ঠিক আছে এটার ভিতরে যে টিস্যু বক্সটা খুলে এটা ভালো করে আবার ক্লিন করে দিতে এটা ক্লিন করে দিতে হবে এখানে পানি মেরা ব্রাশ দিয়া অথবা স্পঞ্জ দিয়ে ঘষে দিতে হবে এটাতে এটা এই জায়গাতে এটা ক্লিন করে দিতে হবে ভালো করে তারপরে এদিকে আসো গ্লাসে এই দেখছো এখানে এই পার্টটা হলুদ এই পার্টটা ক্লিয়ার এরকম এই যে দেখেন হাত ব্রাশ মারা দরকার এখানে হাত ব্রাশ মেরে দিবা দেখছো এদিক দিয়ে ময়লা
হ্যাঁ, তারপরে এগুলাতে শাইনিং করা না, শাইনিং এনে দিবে। এবং এইটা এই দেখো, এটাতে ব্রাশ দিয়ে দেশে যে মেরে দিবে, ঠিক আছে? জি তারপরে এই যে দেখো এটা ইয়া নাই, এটা নষ্ট, এটা ঠিক করে নিতে হবে। এবং এই যে দেখো এগুলাতে জংকার ধরে গেছে ডাস্টিং না করতে করতে। হ্যাঁ, এগুলো আগে। এরপরে নিচে আসো এদিকে, এই যে তুমি এদিকে আসো, আরো এই যে দেখো এই জায়গাটাতে ক্লিন করতে হবে। মানে দাগ, এই দাগ দেওয়া আছে, এই দেখো নখ দিয়ে দেওয়া আছে যায়, শক্ত কোনো কিছু দিয়ে দেওয়া আছে যে চেষ্টা করবা যাতে নষ্ট না হয়, আবার চেষ্টা করতে যায়। কাঠের চেক করলে কাঠের কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, দাগ আছে কিনা, এদিক দিয়া এটা। এরপরে এই যে বেড বানানোর আগে হাই ডাস্ট উপরে, জি বেডটা পুরো যেন সরাইয়া যেখানে একটা টুল দিয়া উপরে দেয় ডাস্টিং করে দিতে হবে। আচ্ছা এটা সিপার, এটা এই যে এখানে করা হয়, কিন্তু এই জায়গার কারণে এই ডাস্ট আছে। এইভাবে সিরিয়াল আমি যেরকম দেখা দিচ্ছে না, একবারে সিরিয়াল অভিযানের মতো এক সাইড থেকে শুরু করে আরেক সাইড, আরেক সাইডে শেষ হলো। কোনো ম্যাট্রেস প্রোটেক্টর, পিলো প্রোটেক্টর, অথবা দেখা যাচ্ছে যে কোনো স্পট আছে কিনা, কোনো স্কার্টিং এ দাগ আছে কিনা, জি। থাকলে ওটা চেঞ্জ করে ভালো হবে। কারণ এই যে হজের আগে এটা কমপ্লিট করে বাড়িতে হবে, মানে এরকম যাতে কোনো একটা সামান্য পরিমাণ স্পট না থাকে। আচ্ছা সেম ওটার ভিতরে একবারে ডিপলি ভিতরে ভিতরে ইয়ে করে দিতে হবে। এবার আসো ওয়াশরুমে একটা হালকা আইডিয়া দিয়ে দেই। ফ্রিজটা সরাইয়া ফ্রিজের পিছনে নিচে ফ্রিজের ভিতরে ভালো করে ডাস্টিং দিতে হবে। এই সাইড দিয়ে ডাস্টিং দিতে হবে। দেখো এই যে প্রচুর ডাস্ট এখানে দেখা যায়, এই দেখছি এই কর্নারের নিচে প্রচুর ডাস্ট এগুলো। এরপরে ধরো এটার চেয়ার ফায়া, এটার ভিতরে ভাকিউম লাগাই, দেখো এটার ভিতরে ভাকিউম ভিতরে ঢুকে এটা ভিতরে ময়লাগুলো ইয়ে করে নিতে হবে। এই দেখো দেখছো 1 টাকা 2 টাকা পাওয়া গেছে, ঠিক আছে? এগুলো ক্লিন করতে হবে। এরপরে এই যে এটার পায়াতে এটা পুরো সব ভালো করে ডাস্টিং করে দিতে হবে। জি এটারও পায়া, এটাতে দেখো এখানে কোনো দাগ আছে কিনা, এটার নিচে ভালো করে ডাস্টিং করে দিতে হবে। তারপরে এই যে স্কার্টিং যে আছে কাঠের, জি এটা ইয়ে কাঠের করে এটা দিতে হবে, ঠিক আছে? এই দেখো এই যে সোফা, এগুলো সোফা চেয়ার যে আছে হে করবো, তুমি এটা সাইড করে রাখবে যাতে বুঝে যে দাগ। ছবি তুলে দিমু। আর এই যে এদিক দিয়া কাটেন, এগুলো কিন্তু ওয়াশ করবে না, এখানে দাগ কোনো থাকলে- দাগ থাকে হ্যাঁ, ক্লিন করে ছবি। দেবো, অথবা সে ওয়াশ করার জন্য মেসেজ দিতে হবে। আচ্ছা এখানেও উপরে ডাস্টিং করতে হবে ভালো করে, উপরে এবং হাই ডাস্টিং এবং গ্লাসের দ্বারা নাম্বার ডাস্টিং শুরু করবে এখান থেকে, এখানে 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 কোনো কিছু ডাস্ট আছে কিনা এগুলো দেখবে। এদিক দিয়া এটা উপরে কোনো ডাস্ট আছে কিনা, দেখছো ডাস্ট আছে, এগুলো ডাস্টিং করতে হবে। তারপরে এই যে এখানে হাঁচে কোনো দাগ আছে কিনা, ময়লা আছে কিনা, এখানে দেখছো এখানে ময়লা, এখানে ময়লা দেখছো। তারপরে এই জায়গাটাতে কোনো ময়লা আছে কিনা এগুলো ক্লিন করতে হবে এই জায়গায়। তারপরে ডোরে কোনো মার্ক আছে কিনা চেক করবা, এটার উপরে দেখবে কোনো কিছু ঠিক আছে, এই যে এখান দিয়ে দেখছো ভালো আছে, দেখছো এগুলা ভালো আছে, এটার উপরে ভালো আছে, এটা হাইডাস্ট করে দিতে হবে অথবা ইয়া দিয়া ক্লিন করে দিতে হবে, যে ওটা কি ফেদার কাদা ডাস্টারে dust মেরে দিয়ে। দিতে হবে? ফেদার ডাস্টার দিয়ে হ্যাঁ তারপরে এই যে এক সাইড থেকে শুরু করবে, ডাইন সাইড থেকে শুরু করে এই যে এখানে যে সাদা সাদা এগুলো থেকে উঠে দিবে যতটুকু সম্ভব। জি এখানে ইয়ে আছে, এই যে এখানে ডাস্ট দেখছো এটার উপরে, এখান দিয়ে এটার নিচে কোনো ময়লা থাকলে এই যে টাইলসের যে ইয়াটা আছে না, স্কার্টিংটা আছে না, এই স্কার্টিংটা ডাস্টিং করে দিতে হবে ভালো করে, ঠিক আছে? তারপরে যে এখানে এটার থেকে এই দেখো ডাস্ট, হ্যাঁ এগুলো ডাস্ট ক্লিন করে দিতে হবে। এই যে এখানে দেখছো ডাস্ট, এই যে দেখো এখানে হাত দিছে ডাস্ট, ঠিক আছে?